বর্তমানে সেলিব্রিটিরা তাদের ভিডিওগুলোতে কতটুকু সত্য কথা বলে আর কতটুকু মিথ্যা কথা বলে তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি আদিবা রহমান অমি। কী অবস্থা সবার? অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমি চলে যাচ্ছি বহুল আলোচিত একটা রেস্টুরেন্টে, যেটা হচ্ছে মিরপুর হাওয়া রেস্টুরেন্ট। এটাতে আমি অনেক সেলিব্রিটিদের রিভিউ করতে দেখেছি। এই রেস্টুরেন্টটা নাকি খুবই পশ টাইপের, এটার পরিবেশটা নাকি খুবই সুন্দর। তো কতটুকু সত্য সেটা দেখার জন্যই আজকে চলে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল মিরপুর যাওয়ার, এ নিয়ে আমার সেকেন্ড টাইম মিরপুর যাওয়া। যেহেতু আমি পুরান ঢাকাবাসী, খুব একটা মিরপুর আমার যাওয়া হয় না, তো চিন্তা করলাম যে মিরপুর যেয়ে একটু ঘুরে আসি। আমি যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, কারণ সেটা ছিল ডিসেম্বর মাস, আর তাও ছিল 25শে ডিসেম্বর, যেটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। ওই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যেহেতু ছুটির দিন ছিল, সেজন্যই মূলত আমাদের যাওয়া। এবং গিয়ে ভেতরটা দেখে আমার মন জুড়িয়ে গিয়েছে, কারণ ভেতরটা খুবই সুন্দর ছিল। ছবি তোলার জন্য একদম অ্যাস্থেটিক টাইপের প্রথমে ব্যাকগ্রাউন্ডটা, তারপর সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরা নেচার দিয়ে হচ্ছে তৈরি করা। এবং ওখানে একটা বড় নৌকা ছিল, যেটা খুবই আকর্ষণীয় ছিল আমার কাছে। পুরাটা ডেকোরেশন মূলত খুবই সুন্দর ছিল, বাট অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ছবি তুলতে একটু প্রবলেম হচ্ছিল। বাট আমি মোটামুটি ভিড় এড়িয়ে ভালোই ছবি তুলেছি। সবাই ছবি তোলার জন্য এত পরিমাণে ব্যস্ত ছিল। আর পুরাটা পরিবেশ আমি ঘুরে দেখলাম, পুরাটা এরিয়াই খুব সুন্দর ছিল। ওরা নিচতলাতে হচ্ছে ডেকোরেশন করেছে, ভেতরে ডেকোরেশন করেছে, আবার একদম ওপরেও ডেকোরেশন করেছে, মানে রুপটপে হচ্ছে দুই সাইডেই ডেকোরেশনটা করেছে ওরা। ওখানে আবার দোলনা লাগিয়েছে, আমি এই যে দোলনার মধ্যে একটু দোল খাচ্ছিলাম। আবার এই নৌকাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর। আর এই এরিয়াটাই মূলত সুন্দর, ছবি তোলার জন্য একদম বেস্ট এই নৌকাটার এরিয়াটা। তো আমি অনেকগুলো ছবি তুলেছি, একদম অ্যাস্থেটিক টাইপের ছবি আসে। এবং এই টাইপের নৌকাগুলো কিন্তু শুধু কক্সবাজার বা হচ্ছে কুয়াকাটা এই এরিয়াগুলোতেই হচ্ছে দেখা যায়। আর কোথায় দেখা যায় আমি জানি না, বাট আমি এই দুইটা এরিয়াতেই হচ্ছে এই টাইপের নৌকা দেখেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। নৌকায় উঠে ছবি তোলা যায় না, যার জন্য হচ্ছে আর ছবি তুলিনি। আমি বসে অনেকক্ষণ খাবারের জন্য ওয়েট করি, তারপরে হচ্ছে খাবারটা সার্ভ করে। ওদের খাবারও খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের খাবার আর ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার মনে হলো যে না, সেলিব্রিটিরা যা বলেছে আসলে মিথ্যা না কথাটা। কারণ আমি কয়েকটা সেলিব্রিটিকেই হচ্ছে এখানে ভিডিও করতে দেখেছিলাম। তো আমার মনে হয়েছিল যে অনেক টাইমে কিন্তু অনেক সেলিব্রিটিরা মিথ্যা কথা বলে ভিউসের জন্য। তো আমি ভাবলাম যে আচ্ছা আমি গিয়েই দেখি, যেহেতু এটা নিয়ে অনেক হইচই হচ্ছে। বাট গিয়ে আমার কাছে খুব ভালোই লেগেছিল। এরিয়াটাও খুব সুন্দর ছিল, জায়গাটাও খুব ভালো লেগেছে, খাবারও মজা ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটু বসুন্ধরাতে ঘুরতে। ঘোরাফেরা করে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু আমার ঘোরাঘুরি তো আর শেষ হবে না। আমি ঘুরতে বেশ পছন্দ করি। আমার যেদিন মন খারাপ থাকে আমি সেদিন প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি। মন খারাপ হলে আমি খুব সাজতে পছন্দ করি। অনেক মেয়েরাই আছে মন খারাপ হলে একদম উদাসীন হয়ে বসে থাকে, বাট আমার মন খারাপ হলে প্রচণ্ড সাজতে ইচ্ছা করে, প্রচণ্ড ঘুরতে ইচ্ছা করে, প্রচণ্ড খেতে ইচ্ছা করে। এটা কেন হয় আমি জানি না। আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।